আসলে আমরা এই জগতে প্রত্যেকেই এসেছি কর্মের জন্য। ভগবান বলছেন ওই কেন এসেছি, কর্ম করব, নিঃসাম কর্ম, অর্থাৎ চাওয়াহীন কর্ম, যে কর্মে কোনো চাওয়া থাকে না। ভগবান বলছে নিষ্ফল কর্ম করো, ফলের মালিক ভগবান স্বয়ং। আমরা যদি তদ্রূপ কর্ম করতে পারি, যে কর্ম এই জগতে সুন্দরতা বৃদ্ধি পাবে। এই যে চিন্তন, মনন, পূজন যা কিছু করি, সবকিছুরই ঊর্ধ্বে কিন্তু আনন্দ। দেখুন, যিনি এই পূজন, মনন, চিন্তনের মধ্যে দিয়ে এই জগতের সুন্দরতাকে উপলব্ধি করতে পারে, আস্বাদন করতে পারেন সুন্দর সুগন্ধ। এই যে দেহ অদ্ভুত ভাবে সৃষ্ট, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা পরিবেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করি। এই যে এত সুন্দর পরিবেশ, চক্ষু দিয়ে আমরা পরিবেশের সুন্দরতাকে উপলব্ধি করি, কর্ণ দিয়ে পরিবেশের সুন্দর শব্দকে শুনতে পারি, নাসিকা, নাসারন্ধ্র দিয়ে সুন্দর গন্ধকে উপলব্ধি করতে পারি। শুধু সুন্দরকে উপলব্ধি করি তা তো নয়, কারণ এই জগৎ দ্বৈত, জগৎ দ্বৈত, দুই। এই জগতে যা কিছু পায় সব গুলিয়ে মিলে। এই জগতে যে আমরা এসেছি মনুষ্য, তবু দুটি দেহ মিলে। এক দেহ হতে কিন্তু আমরা জগতে আসতে পারিনি। পিতা মাতা, স্ত্রী পুরুষ, দুই। এই জগতে যা কিছু, আলো অন্ধকার, ভালো মন্দ, তাই জগৎ দ্বৈত, কিন্তু জগতের সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, ভগবান ঈশ্বর। এই জগতে ঈশ্বর হচ্ছে জগতের স্রষ্টা, তাকে আমরা ঈশ্বর করি। তারই অংশ ভগবান, যিনি সামগ্রিকতায় বলিয়া, এবং সেই ভগবানেরই বিভিন্ন অংশ, বিভিন্ন দায়িত্ব, বিভিন্ন কাজ সামলাচ্ছেন কারা? দেবতারা। সমস্ত দেব এবং দেবী, দেবতা যেমন সূর্যের বা আলোর দেবতা সূর্যদেব, তেমনি চন্দ্রদেব, বরুণ দেব মানে জলের দেবতা, পবন দেব মানে বাতাসের দেবতা, অগ্নিদেব, এইরকম দেব এবং দেবী যারা বিভিন্ন দায়িত্ব। জগতের এই যে সৌন্দর্য, প্রকৃতির যা শক্তি, সেই শক্তি এক একজন তার অংশ, ভগবানের অংশ। এবং এই দেবতারাও কাদের দ্বারা পূজিত হন? এই মনুষ্য দ্বারা। এই যে আগামীকাল মনসা দেবীর পূজা, মনসা দেবীর আরাধনা হবে, তিনি যতক্ষণ না পর্যন্ত এই মনুষ্য দ্বারা পূজা পেয়েছেন, ততক্ষণ দেবলোকে কিন্তু প্রাধান্য পায়নি। তাই এই দুর্লভ মনুষ্য আমরা ভগবানের অংশ হয়ে এই জগতের প্রতিপালনের করণের জন্য এই জগতে এসেছি। এই অমর শাশ্বত, এটাই চিরন্তন সত্য। আমরা যা কিছুই করি, এই যে 84 লক্ষের 4 লক্ষ জনি, প্রত্যেক জনিতে আমরা মনুষ্য দেহ ধারণ করছি, এবং প্রত্যেক জনিতে একটু একটু করে কি হচ্ছে? খাঁটি হচ্ছে। যে জনিতে গিয়ে খাঁটি পাবো, বলছে এই সংসারের মায়া জালে ত্রিতাপ জ্বালা, সংসার সমস্যা, জন্ম আর মৃত্যু। এই জন্ম মৃত্যুর ত্রিতাপ জ্বালায় আমাদের কিন্তু পুড়ছি আমরা প্রত্যেকে, এবং করতে করতে দেখুন এই চত্বরে কিন্তু কত মনুষ্য, কত মানুষ বসবাস করছি, কিন্তু সকলেই আমাদের সৌভাগ্য হয় না ভগবানের কথা সাধনে।
কেউ কেউ আমরা ভগবানের কথা আস্বাদন করবার জন্য পাগল পাড়া, আবার কেউ কেউ ভগবানের নাম পর্যন্ত শুনতে পারে না। কেন? তারা হয়তো ওই যে 4 লক্ষ জনই প্রথম দিকে এই জগতে এসেছেন, আবার কেউ কেউ এতই ভগবানের এই নামে প্রেমে মাতোয়া যে তাদের শেষের দিকে এবারে তারা ওই নামে প্রেমে মেতে গিয়ে গোলক অর্থাৎ পূর্ণত্ব প্রাপ্তি, ভগবানের যে ধাম, যে ধামে ভগবান অবস্থান করছে, যেখান থেকে আমাদেরকে পাঠিয়েছে, এ মনুষ্য যাও জগতে, তোমাদের মধ্য দিয়ে তোমাদের দ্বারাই এই জগতের বাকি যে সৃষ্টি, সেই সৃষ্টি প্রতিপালিত হবে। দেখুন আমরা এই জগতে তৃণ থেকে শুরু করে বৃহৎ বৃক্ষ, ক্ষুদ্র কীটপতঙ্গ থেকে শুরু করে বৃহৎ পশু পাখি সকলকে আপনার লালন পালনের মধ্য দিয়ে জগৎকে সুন্দরতায় ভরিয়ে দিচ্ছি। এ তো গেল ভালো দিক, আবার মন্দ কাজ করছি, জগৎকে ধ্বংস করছি, জগতের কত জীবকে হত্যা করছি। হ্যাঁ, পাপ পুণ্য বলে কিছু হয় না, সবটাই মনন, চিন্তন, পূজন, শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম, সর্বোপরি ভক্তি। যদি আমরা ভক্তির মাধ্যমে জগতের লালন পালনে ব্যস্ত থাকি, সচেষ্ট থাকি, তাহলে ভগবানের সন্নিকটে পৌঁছাতে পারব। কারণ ভগবান স্বয়ং বলছেন, আমি একমাত্র ভক্তের কাছে বাধা করি। এই জগতে ভক্ত শুধু মনুষ্য হবে তা নয়, হরিদাসের মতো শুধু নাম করে ভগবানের দেখা পাবে তা নয়, ভগবানের দেখা পেতে পারি এই জগতের যে কোনো জীব। এই মনুষ্য, তোমাদের কাছে ভগবানের কথা, এই যে মনুষ্য, আমাদের কাছে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। কি সেই ক্ষমতা? আমরা কল্পনা করতে পারি, আমরা ভগবানকে, প্রকৃতিকে, জগৎকে চিনতে পারি, বুঝতে পারি, তাদের নিয়ে ভাবতে পারি। এই জগতের আর যত দিক আছে, যত সৃষ্টি আছে, দেখুন আহার, নিদ্রা, মৈথুন আর ভয়, এই 4ই কর্মের মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হচ্ছে। কিন্তু আমরা মনুষ্য, আমাদের আহার, নিদ্রা, মৈথুন, ভয়, এর ঊর্ধ্বে কি রয়েছে? শিক্ষা, জ্ঞানের চর্চা। শিক্ষা মানে জ্ঞান চর্চা। এই যে গ্রন্থাদি, শাস্ত্রাদি, শাস্ত্র গ্রন্থ, শাস্ত্র গ্রন্থ, শাস্ত্র কথাটি শব্দটি দেখুন, অস্ত্র। এই একমাত্র অস্ত্র যার মাধ্যমে আমরা এই জগৎকে, এই সৃষ্টিকে এবং স্বয়ং নিজেকে আমরা চিনতে পারি। গীতা গ্রন্থ হচ্ছে মনুষ্যের কি ম্যানুয়াল বলা হয়। এই যে যন্ত্রপাতি, যা কিছু, একটা মোবাইল কিনলেও সেই মোবাইলের সঙ্গে একটা ছোট্ট ছোটি বই দেয় বা একটা কাগজ ছাপানো থাকে, তার মধ্যে লেখা থাকে এই ফোনটা কিভাবে পরিচালনা করলে ভালো থাকবে এবং সুন্দরভাবে কাজ করবে। তদ্রূপ এই যে মনুষ্য, আমাদেরও এমন একটি ম্যানুয়াল বা এমন একটি গ্রন্থ, এমন একটি শাস্ত্র, যেটি গীতা গ্রন্থ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মনুষ্য এই জগতে কেন এসেছি, কিভাবে এই দেহকে পরিচালনা করব, এই জগতের মধ্যে আমাদের কি কর্তব্য কর্ম, সেই কুকর্ম না সুকর্ম, কিভাবে এই জগৎকে আমরা লালন করব, নিজেকে এই জগতের মধ্যে উপস্থাপন করব, তার প্রত্যেকটা অংশ মাত্র 700 শ্লোক, 18টা অধ্যায়ের মধ্যে অর্জুন এর সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে ভগবান আমাদেরকে এত সুন্দর গ্রন্থ দিয়েছে। প্রত্যেকটা অধ্যায়ে আমরা এই জগতে, এই জগৎ সম্বন্ধে এবং আত্মা এবং এই দেহ সম্বন্ধে আমরা জানতে পারি। এত পুরাণ, 18টা পুরাণ,
18টা পুরাণে আমরা যত কিছু জানতে পারি তার মধ্যে অমল পুরাণ শ্রেষ্ঠ পুরাণ, মহাভারতের অংশ। সেই অমল পুরাণের মূল অংশ বলছে গীতা উপনিষদ, গাভীর দুগ্ধের মতন নির্মল। সেই গ্রন্থাদি থেকে আমরা আমাদের দেহ, জগৎ এবং এই আত্মা সম্পর্কে জানতে পারছি। আমরা যে মনুষ্য আমাদেরকে কি করে পরিচালনা করব তার সম্পর্কে জানতে পারছি। আপনার যত দুঃখ, কষ্ট, আনন্দ, ভয় যা কিছুই প্রতিটা মুহূর্তে উপদেশাবলী কিন্তু এই শাস্ত্র শ্লোকটাকে আমরা পেয়ে যাব। আমরা হয়তো ওই অনেকেই চোখ থাকতে অন্ধ, তাই না? আমাদের যে 4টে অবস্থা কি, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই 4টে অংশে আমাদের এই মনুষ্য দেহ। ব্রহ্মচর্য অর্থাৎ শৈশব এবং কৈশোরকাল, যেখানে আমরা ব্রহ্মকে চর্চা করি, মানে জ্ঞান চর্চা করি, স্কুল কলেজে যাই, বিদ্যা শিক্ষা লাভ করি। আমরা এই ব্রহ্মচর্যকে যেমন ভাবে এই জগতে, এই মনুষ্য দেহরূপে যেমন ভাবে যে যতটুকু চর্চা করব, দেখুন পরবর্তী সময়ে যৌবন বা বানপ্রস্থ এবং সন্ন্যাসেও তদ্রূপ সেইভাবে কিন্তু আমাদের জীবন অতিবাহিত হবে। তাই আমাদের জ্ঞান, বিজ্ঞান, শিল্প, কলা, জগৎ সম্পর্কে যাবতীয় কিছু শিক্ষার সময় কিন্তু এই কৈশোর এবং শৈশব, যাকে বলা হয় ব্রহ্মচর্যার কাল, ব্রহ্মচর্য। তারপরে গার্হস্থ্যতে এসে গিয়ে আমাদের সন্তানাদি উৎপাদন এবং জগতের অন্যান্য জীবদেরকে প্রতিপালনের সময় আর আমাদের সুযোগ থাকে না, এবং কর্ম করতে করতে ভুল আর ভুল, ভুলে ভুলে এই জগতে একটু একটু করে আমরা পুরি, তাই না? পুড়ে পুড়ে খাটি হয়ে। আর এই যে বানপ্রস্থ জগৎ সময়ে এসে আমরা কি হয়, আমরা আমাদের ভুল ত্রুটিগুলিকে বিচার করার চেষ্টা করি, সঁপে দিই সংসারের দায়িত্ব আমাদের পরবর্তী প্রজন্মের কাছে। এবং সন্ন্যাসী শুধু হরি কথা, ভগবানের কথা, যে গোলক থেকে এসেছি সেই গোলকে কি করে ফিরব, আদৌ ফিরতে পারবো কিনা, নাকি আবার এই দেহ ধারণ করব, আমাদের কর্মের বিচার হার। এই জগতে পরজন্মের আমরা বিশ্বাসী, কিন্তু পরজন্মে পৌঁছাতে গেলে যে কর্ম, সেই কর্মের বিচার হবে আমাদের সন্ন্যাস সময়ে, অর্থাৎ জীবনে পৌরকালে। দেখবেন বার্ধক্যতে এসে আমরা আমাদের কর্মের বিচার কিন্তু প্রত্যেকেই আমরা পেয়ে যাই। কেউ সুন্দরভাবে চলে যায় জগৎ ছেড়ে, কেউ ভুগতে ভুগতে কষ্ট পেতে পেতে, মানে আমাদের কর্মের কষ্ট, ত্রিতাপ জ্বালা শেষ হয় না, আমরা বার্ধক্যে এসে সেই জ্বালা উপভোগ করি। ভগবান গীতাতে বলছে, এই দেহের জন্য শোক করো না, এই দেহ তোমার খাঁচা মাত্র, তুমি নও, তাই না? আত্মা হচ্ছে তুমি। যে আত্মা না জল ভেজাবে, না অগ্নি দহন করতে পারবে, না কোনো কিছু কাটতে পারবে, আত্মা কি? আত্মা শক্তি। যে শক্তিটা যতক্ষণ এই দেহে আছে, দেহের দেহি, এই দেহি বা আত্মা যতক্ষণ এই দেহে আছে ততক্ষণ এই দেহ জীব, সজীব, সচল। যেই মুহূর্তে এই দেহ ছেড়ে চলে যাবে, এই দেহ মরা। এই যে বস্তু, এই জগৎটাই কার? এই যে জগৎ, এই যে বিশ্ব জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড, ব্রহ্মার একটি অংশ। ব্রহ্মা জগতের রূপকার, সৃষ্টিকর্তা তো ভগবান ঈশ্বর, কিন্তু রূপ দান করছেন কে? ব্রহ্মা।
পালন করছেন কে? বিষ্ণু। আর সংহার করছেন কে? মহেশ্বর, দেবাদিদেব, দেবতাদেরও দেব। এই তো আদি। এই জন্য বলা হয় হরি, হরই, হরি অর্থাৎ হরি, যিনি এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ, সৃষ্টি পালন আর সংহার, ইনি হচ্ছেন হরি। হ অর্থাৎ সৃষ্টি, র অর্থাৎ স্থিতি, আর ই অর্থাৎ বিনাশ। ও অ উ ম, এই যে ধ্বনি যত শব্দ তা কার থেকে সৃষ্ট? ওম থেকে সৃষ্ট। এই জন্য সমস্ত কিছু আমি আমরা বলি ওম বা হরি ওম তৎসৎ, অর্থাৎ যা আছে এবং ধ্বংস হবে। দেখুন, এই হচ্ছে শাশ্বত সনাতন, এই হচ্ছে গুহ্য তত্ত্ব। যা কর্মই করি না কেন, এই জন্য এই যে শ্রবণ চিন্তন মনন, এই যে পাঠ আদি বলে শাস্ত্রাদি পাঠ, ভগবানের পূজন কীর্তন আস্বাদন যা কিছুই করি না কেন, পাঠ কীর্তনকে বলা হয় কীর্তনের সার। কেন? এইখানে আমরা যে আনন্দ পাই সেই আনন্দ জ্ঞানের আনন্দ, মনের মলিনতা দূর হয়, ভুল ভ্রান্তি মোচন ঘটে এবং সত্যকে উপলব্ধি করতে পারি। শাস্ত্রীয় শব্দাদি, শাস্ত্রীয় গ্রন্থাদি থেকে আমরা আমাদেরকে চিনতে পারি। আমরা মনুষ্য রূপে যে জগতে এসেছি, প্রত্যেকেই একদিন চলে যাব, এটি ধ্রুব সত্য। এসেছি যখন জগতে, যেতে তো হবে, কিন্তু কে কেমন ভাবে যাব তা বিচার হবে কর্ম। কারণ জগতে এসেছি শুধু কর্মের জন্য, কর্ম করবার জন্যই জগতে এসেছি। কর্ম বিনা কেউ যদি সারাক্ষণ শুধু ঘুমিয়ে থাকে, সেটাও তার কর্ম। এই জগতে এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটি বর্ণ এবং চারটি আশ্রম। চতুরাশ্রম খানিকক্ষণ আগে আমরা একটুখানি স্মরণ করেছি যে আমাদের জ্ঞান বিজ্ঞান চর্চার মূল আশ্রম হচ্ছে আমাদের কিন্তু শৈশব এবং কৈশোর। তখনই আমাদের বুঝতে হবে এই শাস্ত্র গ্রন্থাদি। তাই শুধু আপনারা যারা এখানে এসেছেন, আপনারা তো আস্বাদন করছেন, আনন্দ উপভোগ করছেন, কিন্তু আপনাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে কিন্তু আপনার বাড়ির শৈশবে বা কৈশোরে থাকা সন্তানদের এই জ্ঞান, গীতা জ্ঞান তাদের কাছে তুলে ধরুন, তাদেরকে শোনান, তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে এই জগতে এসেছি, তাহলে আমাদের ভুলভ্রান্তি অনেক কম হবে। আমাদের ভুলভ্রান্তি বেশিরভাগ হয় যৌবনে এসে এবং সংসার ধর্মে এসে। আমাদের যত ভুলভ্রান্তি, যত দ্বন্দ্ব, দেখুন যা কিছু ভালো মন্দের দ্বন্দ্ব এই জগতে এসে সবকিছু সংসার। কারণ এই যে জাগতিক সংসার, এক সংসার তো জন্ম আর মৃত্যু, তার মাঝে সমসার, সম মানে জন্ম, সার মানে মৃত্যু। কিন্তু আমাদের এই জগতের যৌবনের নারী পুরুষে আমরা সৃষ্টির জন্য যে সংসার বাদী, এই যে দ্বন্দ্ব শুরু হয়, এই দ্বন্দ্বের মধ্যে আমাদের শক্তির ক্ষয় হতে শুরু করে। আমরা জগতে যে কর্মের জন্য এসেছি, সেই কর্মের কথা ভুল হতে শুরু করে। আমরা ভুলে যাই আমাদের যৌবনের কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এসে আমাদেরকে ঘিরে ধরে এবং আমরা ভগবান এর স্মরণ নিয়ে এই জগতে আসার সময় একটু ভেবে দেখুন তো, কল্পনা করতে তো আমরাই শুধু মনুষ্যরা পারি। একটু যদি আমরা কল্পনা করে দেখি, এই জগতে যা এসেছিলাম, মাতৃগর্ভে যখন আমরা ছটফট করেছি, কি প্রার্থনা করে এসেছি, আমরা কিন্তু স্মরণ করতে পারি না। আমরা একটাই প্রার্থনা করে এসেছি, হে অনাদি আদি গোবিন্দ, হে জগতের স্রষ্টা, তোমার কাছে মিনতি, এই অন্ধকারময় জগৎ থেকে আলোর দিকে তুমি আমাকে উদ্ধার করো।
কিন্তু যেই মুহূর্তে মাতৃগর্ভ থেকে এই আলোকময় এই জগতে এসেছি, আমরা প্রথমে বিস্ময়ে ওয়ারাবে কেঁদে উঠেছি, তাই না মায়েরা? একবার কল্পনা করে দেখুন, যারা মা হয়েছেন, আপনারা যে সন্তানের জন্ম দিয়েছেন, আপনাদের সন্তানের প্রথম শব্দ আপনারা শ্রবণ করেছেন বিস্ময়ের শব্দ, তাই না? দেখুন, আমরা যে ভাষাভাষীর লোক হই, প্রত্যেকের কিন্তু ওই প্রথম শব্দটি একই রূপ। আমরা আমেরিকাবাসী ইংরেজি শব্দের কথা ভাষাভাষী হই, বা ফরাসি ফ্রান্স ভাষায় লোকের কথা বলি না কেন, এই ভাষাভাষী তো আমরা পরে যে পরিবেশে এসেছি, সেই পরিবেশে মায়ের মুখ থেকে শুনে 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 শিখেছি। কিন্তু আমাদের প্রথম শব্দ বিস্ময়। এই যে অন্ধকারময় জগৎ থেকে আমরা এই আলোকময় জগতে এসেছি, এসে আমরা বিস্ময় বিস্মিত হয়েছি। একই জগৎ, কোন অন্ধকারে ছিলাম, কিন্তু আমরা প্রত্যেকে শপথ নিয়ে এই জগতে এসেছি। তোমার পূজা করবো, তোমার স্মরণ করবো, কিন্তু জগতের এই লোভ লালসা রিপুর জাতাকুলে করে আমরা কিন্তু ভুলে যাই। তাই শাস্ত্র গ্রন্থাদি আমাদের বারবার মনে করিয়ে দেয়, হে মনুষ্য, হে মানব, তোমরা জগতে এসেছো শপথ নিয়ে এই জগতের সৌন্দর্যকে উপভোগ করবে, এই জগতের রূপ রস গন্ধ স্পর্শ সকল অনুভূতিকে তোমরা আস্বাদন করবে। কিন্তু আমি যে সকল কিছুর মধ্যে আছি, আমি যে সূর্যের তেজ, চন্দ্রের স্নিগ্ধতা, জলের তারল্য, বায়ুর প্রবাহমানতা, আমি সব কিছুর মধ্যে বিরাজমান। আমি শুধুমাত্র তোমাদের সৃষ্ট ঐরূপ চতুর অবতার বা 10 অবতারের যে রূপ, সেই রূপে শুধু নয়। তাই ভগবান বলছে, এই পতঙ্গ থেকে শুরু করে বৃহৎ জগতের পশু পক্ষী গুণলতা ইত্যাদি সকল কিছুর মধ্যে ভগবান বিরাজমান। দেখুন আমাদের পূজার উপাচার তাই না? আমরা জল, পত্র, পুষ্প, ফল, দুর্বা তাই দিয়েই পূজা করি। তাহলে ভগবানকে ভগবানের উপাচার দিয়েই পূজা করি। সৃষ্টিকর্তাকে পরিবেশের উপাদান দিয়ে, তাই ভগবান সর্বত্র বিরাজমান। ভগবান শুধুমাত্র ওই মুরলীধারী নন, ভগবান শুধু ধনুর্ধারী নন, ভগবান শুধু মৎস্যরূপী নন, কুর্মরূপী নন, ভগবান সর্বত্র। তাই বলেন ভগবান। যার ধন আছে তাকে বলি ধনবান, যার অনেক শক্তি আছে তাকে বলি শক্তিবান, তাই না? আর ভগবান যিনি সব কিছুতেই বলিয়ান। এই শাশ্বত, এই সত্যকে, এই তত্ত্বকে আমরা যত সহজ স্বাভাবিক ভাবে উপলব্ধি করব, আমাদের তত আনন্দ হবে যে আমি ব্রহ্মেরই অংশ। ব্রহ্মাই আমাদেরকে সৃষ্টি করেছে। ব্রহ্ম কি? ব্রহ্ম জ্ঞান। সেই জ্ঞানকে উপলব্ধি করতে হবে, সেই সত্যকে উপলব্ধি করতে হবে। শাস্ত্রাদি যা কিছুই আপনারা করুন, যত পুরাণ আছে, শিব পুরাণ হোক, বিষ্ণু পুরাণ হোক, যত পুরাণ 18টা পুরাণে তাদেরকে মন্থন করে পরবর্তীকালে উপনিষদ, রামায়ণ, মহাভারত সমস্ত কিছুর মধ্যে দেখুন, এগুলোই আমাদের শাস্ত্র, এগুলো আমাদের নিজস্ব অস্ত্র। এই সনাতনী ধর্মাবলম্বী যারা, ধর্ম তো একটাই, এই যে আমরা মনুষ্য, এই মনুষ্য, আমাদের ধর্ম কি? যেমন জল তরল, উঁচুর দিকে রাখলে নিচের দিকে সে গড়িয়ে পড়বে, আগুনের কাছে গেলে তাপ লাগবেই আপনার, এটা আগুনের ধর্ম। এই যে মনুষ্য আমরা, আমাদের ধর্ম মানবিকতা, চেতনা, বোধ। আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখতে পারি, কল্পনা করতে পারি, ভাবতে পারি, এটা আমাদের গুণ। আমরা চোখ দিয়ে দেখতে পারি, এটা আমাদের ধর্ম, এটা আমাদের গুণ। আমরা কান দিয়ে শুনতে পারি, এই যে শ্রবণ শক্তি। তাহলে আমরা বিবাদ কেন করি? কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এই বিবাদ কেন আমাদের মধ্যে?
এই বিবাদ শুধু আমাদের চেতনার জন্য, আমাদের বিশ্বাসের জন্য এবং আমাদের দলাদলির জন্য, আমাদের অজ্ঞানতার জন্য। কারণ আমরা প্রত্যেকেই মনুষ্য। এই যে কয়েক বছর আগে করোনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমরা মনুষ্য কিরূপ, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, তখন প্রত্যেকেই করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করবার জন্য সব এক হয়েছে। আমরা খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ হলে আমরা তখন ভুলে যাই, আমাদের অসুস্থতা হলে, রক্তের প্রয়োজন হলে আমরা তখন ভুলে যাই এটা কার দেহের রক্ত। তাহলে আমরা এই প্রকৃতির সম্পদ নিয়ে কেন বিবাদ করি? বিবাদ করি আমাদের অহংকার করে। ভগবান বলছে এই অহংবোধ থেকে মুক্ত হতে পারলে ভগবান দর্শন সম্ভব। আমরা জগতেও সংসারেও এই অহংবোধের জন্য শুধু বিবাদে জড়িয়ে পড়ি, আমাদের বিশ্বাস ভঙ্গ হয়, আমাদের চেতনার অবলম্বন ঘটে, আমাদের চিন্তার বিনাশ হয়। যদি সেই চেতনা জাগ্রত করতে পারি, যদি সেই বোধিসত্ত্ব উপলব্ধ হয়, যদি আমাদের এই সত্য তত্ত্বকে উপলব্ধি করতে পারি যে আমরা প্রত্যেকেই জগতের মনুষ্য, এটাই আমাদের ধর্ম। আমরা কে হিন্দুর ঘরে, কে ব্রাহ্মণের ঘরে, কে মুসলমানের ঘরে। দেখুন ভগবান বলছেন চতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ। ভগবান চারটে বর্ণ সৃষ্টি করছে গুণ এবং কর্মের ভিত্তিতে। আপনাদের বা আমার প্রত্যেকের, আমরা যারা মনুষ্য, আমরা যেরূপ গুণে গুণান্বিত হব, যেরূপ কর্ম করব, সেই অনুযায়ী আমাদের পরিচয় হবে। আজকে যে মানুষটা স্কুল কলেজে শিক্ষা দান করছে তার পরিচয় কি সমাজে? শিক্ষক রূপে। যে মানুষটা কৃষি কাজ করছে তার পরিচয় কি? কৃষক রূপে। যে মানুষটা বস্ত্রাদি তৈরি করছে দর্জি, বা যে তাঁত বুনছে তাঁতি। দেখুন প্রত্যেকের পরিচয় কর্মের রূপে, তাই না? তাহলে আমরা কে শূদ্রের ঘরে জন্ম নিয়ে এলাম বলে শূদ্র হয়ে গেলাম, বাবা আমার এসসি তাই আমি সন্তান রূপে এসসি হলাম, এগুলো আমাদের সংরক্ষণের জন্য বিভিন্ন অংশে বিভক্ত করা হয়েছে। কিন্তু আমাদের একটাই পরিচয়, আমরা মনুষ্য, আমাদের একটাই ধর্ম, মানবিকতা। ভগবান স্বয়ং কি কাকে বলছে? কারণ আমরা এই শাশ্বত সনাতনী। তাহলে এই যে হিন্দু মুসলিম করে আমরা ওপার বাংলা জন্মসূত্রে সেখানে সব ছুটে, এই যে কুপার স্ক্যাম্প ইতিহাসে পড়ি, সবাই আমরা বাস্তু, আমাদের বাস্তবিকতা ছিল আমরা ছেড়ে এখানে এসেছি। কেন? আমরা ওই লড়াই জিততে পারিনি, তাই না? আমাদের একটি সম্প্রদায় হযরত মুহাম্মদের বাণী এবং কথা মেনে যারা চলে, হযরত মুহাম্মদ দেখুন বলছে যে আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত, পয়গম্বর মাত্র। হ্যাঁ, আমি জগতের সৃষ্টিকর্তা নই, আমি ঈশ্বর নই, আমি ভগবান নই। তাহলে তার কিছু লেখা কথা মেনে যারা চলে, তাহলে তারা জগতের আরেক সম্প্রদায়, আরেক ধর্ম কখনো হতে পারে? আমরা আমাদের সুবিধার জন্য এই জগতের এই সম্পদকে কুক্ষিগত করবার জন্য, দেখুন এত দেশ তৈরি হচ্ছে, এত সম্পদকে, প্রাকৃতিক সম্পদকে কুক্ষিগত করা হচ্ছে, আর যুদ্ধ, লড়াই, দ্বন্দ্ব। ভগবান কিন্তু বলছেন এই লড়াই শুধু তৈরি হয় মনে। কারণ এই যে দেহ, 16 কলায় দেহ, হ্যাঁ, চারটে, এই পাঁচটা তো আমাদের কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় কি কি? এই দেখুন, হাত একটা কর্মেন্দ্রিয়, পাঁচ যুগল একটা কর্মেন্দ্রিয়। হাত দিয়ে নানান কাজকর্ম করছি, পা দিয়ে চলাফেরা করছি, ছুটছি, তাই হাত যুগল, হ্যাঁ, একটা কর্মেন্দ্রিয়। পদ যুগল একটা কর্মেন্দ্রিয়। এই যে মুখ, এই মুখ দিয়ে আমরা আহার আদি গ্রহণ করছি, আমাদের ভাব বিনিময় করছি, যোগাযোগ রক্ষা করছি,
বলছি, বাক যন্ত্র, তাই না? বাক যন্ত্র এই একটা আমাদের কর্মেন্দ্রিয়, কর্মের জন্য এই একটা ইন্দ্রিয়। তাহলে হস্তযুগল, পদযুগল, মুখ, হ্যাঁ, পায়ু, অর্থাৎ আমরা এই যে দেহে যা কিছু আহার আদি গ্রহণ করছি তা তো এই দেহে থাকছে না, দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, তাই না? তাহলে সেই কর্মেন্দ্রিয় অর্থাৎ আমার দেহে যা কিছু আহার্য সামগ্রী গ্রহণ করছি, কেন? শক্তির জন্য, এই দেহকে পরিচালনার জন্য এবং এই প্রকৃতির সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য আমরা শক্তি অর্জনের জন্য খাদ্যবস্তু গ্রহণ করছি, আহার্য সামগ্রী গ্রহণ করছি। সেই আহার্য সামগ্রী থেকে শুধু শক্তিটুকু নিচ্ছি, আর বাকি অংশ আমরা আবার বায়ু দ্বারা পরিবেশে ফিরিয়ে দিচ্ছি মল মূত্র রূপে। তাহলে এই একটা কর্মেন্দ্রিয়। আর গুহ্য অর্থাৎ জননেন্দ্রিয়, যার মাধ্যম দিয়ে আমরা এই জগতে আমাদের পরবর্তী প্রজন্মকে সৃষ্টি করতে পারছি, পরবর্তী প্রজন্মকে এই জগতে আনতে পারছি। তাই এই হচ্ছে পাঁচটা কর্মেন্দ্রিয়। আর পাঁচটা উপাদান, ক্ষিতি, অপ, তেজ, মরুত, গম, অর্থাৎ মৃত্তিকা, মাটি, জল, আলো, অগ্নি, বাতাস। এই যে পাঁচটা উপাদান, এই পাঁচটা উপাদান দিয়ে আমাদের এই দেহটা নির্মিত, এই দেহটা এর বাইরে কিছু নাই। এই জগৎ হতেই আমরা জল নিচ্ছি, আবার এই জগতে ফিরিয়ে দিচ্ছি, তাই না? মূত্র রূপে, ঘাম রূপে জগতে ফিরিয়ে দিচ্ছি। এই জগৎ থেকে বাতাস নিচ্ছি এই দেহটাকে পরিচালনার জন্য, শক্তিকে ভাঙার জন্য, খাবারকে ভাঙার জন্য, আবার বাতাস এই জগতে ফিরিয়ে দিচ্ছি। তাহলে এই জগতের যা কিছু তা দিয়ে কিন্তু আমরাও কিন্তু এই প্রকৃতিরই অংশ, ভগবানেরই অংশ। এই তো শাশ্বত সত্য এবং এই হচ্ছে তত্ত্ব। দেখুন কত সুন্দর। আবার এই যে চারটে বর্ণ আমাদের যে কথাটি খানিক আগে এসেছে আলোচনায়, কি চতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ভগবান বলছে এই চারটে বর্ণ গুণ এবং কর্মের ভিত্তিতে ভগবান সৃষ্টি করেছে। কিন্তু সুবিধাবাদী বল্লাল সেনের আমরা ইতিহাসে পড়ি, সেই সময় একদল পণ্ডিত যারা জ্ঞান বিজ্ঞান চর্চা করছেন, তারা নববিধা গুণকে মানে নিজের মধ্যে আয়ত্ত না করে শুধু পিতা পণ্ডিত ব্রাহ্মণ হয়েছেন, তাই তার ঘরে জন্ম নিয়ে আমি 9টা সুতো গলায় দেহে ধারণ করে বলছি আমি নববিধা গুণে গুণান্বিত হয়ে গেছি, আমি পূজা অর্চনা করব, বিদ্যা শিক্ষা করব। ব্রাহ্মণ না, ব্রহ্মকে যিনি জানেন তিনি ব্রাহ্মণ। ব্রহ্ম অর্থাৎ সত্য, ব্রহ্ম অর্থাৎ জ্ঞান, যিনি নববিধা জ্ঞান, 9টা জ্ঞানে গুণান্বিত তিনি ব্রাহ্মণ, অর্থাৎ যিনি পাণ্ডিত্য অর্জন করেছেন পণ্ডিত। আপনি আমি শূদ্রের পিতা শূদ্র, শূদ্রের ঘরে শূদ্র মানে দাস, দাসস্য, প্রত্যেকেই আমরা প্রকৃতির দাস, ভগবানের দাস। তাই জগতে দাসের সংখ্যা বেশি, শূদ্রের সংখ্যা বেশি। তত্ত্ব অনেক জায়গায় ব্যাখ্যা আছে, অনেক শাস্ত্রে, যে ভগবানের মুখ থেকে মস্তিষ্ক এই অংশ থেকে ব্রাহ্মণ, পদযুগল থেকে দাস। দাস অর্থাৎ এই জগৎকে যারা বয়ে নিয়ে চলেছে, এই দেহকে যেমন পদযুগল বয়ে নিয়ে চলেছে, তাই এই জগতে যারা সংখ্যায় বেশি অর্থাৎ ভগবান এর কাছে নিজেকে সঁপে দিয়েছে। অর্জুন যতক্ষণ না পর্যন্ত ভগবানের কাছে নিজেকে সমর্পণ করেছে, ভগবান কিন্তু বিশ্বের রূপ দর্শন করিয়েছেন। প্রথম অধ্যায়ে অর্জুন শুধু ভগবানকে, অর্জুন নিজের বিষাদকে
বর্ণনা করছে বিষাদ যোগ। তিনি শুধু দুঃখ, ভগবানের কাছে দুঃখ করছে, বিষাদ করছে, আমি কি করে আমার এই গুরুদেবকে মারবো, আমি কি করে আমার মামা আমার ভাই এরা তো আমারই বংশের, এদের মারলে এরা কুলক্ষয় হবে, কুল নষ্ট হবে, আমি এটা করতে পারবো না। শুধু বিষাদ, মনের বিষাদ। তাই এই যে বিষাদ যোগ, বিষাদ যোগে ভগবান শুধু অর্জুনের কাছ থেকে বিষাদ শুনছেন, অর্থাৎ শুধু দুঃখ কষ্ট। যেই মুহূর্তে বিষাদ যোগ, ভগবান আর অর্জুনের মধ্যে কথোপকথন আছে। দেখুন কত সুন্দর করে 18টা অধ্যায় গীতা গ্রন্থে এই জগতের সমস্ত কিছু। প্রথম অধ্যায় প্রত্যেকে আমরাও যখন আমাদের কোনো কর্ম করতে যাই, প্রথমে কিন্তু সেই কাজটা করব কি করব না আমাদের মধ্যে চিন্তা হয়। এই যে আমরা এখানে এসেছি, প্রত্যেকে কাজকর্ম সেরে যেই ভাবছি আমার কি কাজ শেষ হলো, আমি কি যেতে পারবো, মনে প্রত্যেকের দ্বন্দ্ব তৈরি হয়েছে। তারপর যখন মনে ভালো মনটা নাড়া দিয়ে উঠলো না, ওখানে ভাগবত কথা হবে, ভগবান সম্বন্ধীয় কথা হবে। যায় আপনার মনে এই যে দ্বন্দ্ব তৈরি হলো, একটাই কিন্তু মন, কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। তারপর যখন সুমনের উপর প্রভাব ফেলে না, ওখানে ভাগবত কথা চলে এসেছে। তাই আমাদের যা কিছু কর্ম করতে চাই, আমাদের প্রথমেই দ্বন্দ্ব তৈরি হয়। তাই জগতে এই যে দুষ্টের দমন করবার জন্য ভগবান নিজে যত অবতার এসছে, কৃষ্ণ অবতার নিজে কোনো মানে সেই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, মূল যুদ্ধ, যেখানে এই জ্ঞান প্রদান করছে, কিন্তু শৈশবে ভগবান তো অনেক নিজে অনেক ধ্বংস করেছেন, তাই না? পুতনা বধ করেছেন, তাই না? রাক্ষসদেরকে নিজে হাতে বধ করেছে, দুষ্টকে দমন করেছে। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ, এই জন্য বলা হয় কুরুক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র, যেখানে ভগবান নিজে কিন্তু কোনো কাজ করছেন না, কাউকে ধ্বংস করছেন না, কাউকে হত্যা করছেন না, কাউকে বধ করছেন না, করাচ্ছে কাকে দিয়ে? অর্জুনকে দিয়ে, যা অর্জন করতে পারে। তাই বলা হয় গীতা গ্রন্থ যেখানে ত্যাগের কথা। কিসের ত্যাগের কথা? অহংবোধকে ত্যাগের কথা। অর্জুন যতক্ষণ না পর্যন্ত অহংবোধকে ত্যাগ করতে পেরেছেন, অর্থাৎ নিজেকে সমর্পণ করছেন ভগবানের কাছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অর্জুনকে ভগবান এই বিশ্বের রূপকে দর্শন করার নেই। আর যে মুহূর্তে সমর্পিত অর্জুন বিশ্বের রূপকে, ভগবানের রূপকে, বিশ্বের রূপ, দেখুন এই জগতে যা কিছু আছে সবকিছু দর্শন হয়েছে। এই যে মনুষ্য, আমরা আমাদের এই যে মনুষ্য দেহ ধারণ করেই তো মহাপুরুষ হয়েছে। মনুষ্য গর্ভেই তো মহাপ্রভু এসেছিলেন, মনুষ্য গর্ভেই তো রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন, এই মনুষ্য গর্ভেই তো জন্ম নিয়েছিলেন রাম শ্রীকৃষ্ণ। কত সুন্দর ভাবে এই অবতারের মধ্য দিয়ে ভগবান যুগে যুগে এসেছেন এবং আমাদেরকে এই সৃষ্টির তত্ত্ব, এই সৃষ্টি, এই জগৎ সম্পর্কে জ্ঞান প্রদান করছে। পরবর্তীতে যখনই দ্বন্দ্ব তৈরি হলো, বিষাদ তৈরি হলো, সাংখ্যযোগ, যেখানে ভগবান কি করছেন না এই জগতে এই আত্মা এবং পরমাত্মা সম্পর্কে ব্যাখ্যা করছেন। আত্মা পরমাত্মা সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছেন। আত্মা কি, পরমাত্মা কি, এই আত্মা পরমাত্মার তত্ত্ব ব্যাখ্যা দিতে গিয়ে ভগবান কোন অধ্যায়? কর্মযোগে, তৃতীয় অধ্যায় কর্মযোগ, যেখানে কর্ম কি, জগতে যে এসেছি শুধু কর্মের জন্য এবং সেটা কি তার ব্যাখ্যা দিচ্ছে। তাহলে প্রথমে আমাদের যে কাজই করতে যাই, প্রথমে তৈরি হয় দ্বন্দ্ব।
তাই না? বিষাদ। তারপর আমাদের তৈরি হয় ভালো মন্দের বিচার, আত্মা পরমাত্মা সম্পর্কে সংযোগ। এবং তৃতীয় অধ্যায়ে আসছে কর্মযোগ, কর্ম সম্পর্কে জানছি। এরপরে আসছে জ্ঞান যোগ, অর্থাৎ এই কর্মটা কিভাবে করব তার জানা, তার পন্থা, জ্ঞান যোগ। এবং জ্ঞান যোগের পরে ভগবান বলছেন কর্ম সন্ন্যাস যোগ। এই সংসারে থেকে তোমাকে কাজ করবে এমন ভাবে, নির্লিপ্ত ভাবে, মানে তুমি কাজ করবে অহংবোধ ছাড়া। মানে আমি যা কিছুই করি না কেন জগতে, যদি আমি ভাবি যে আমি করেছি, তাহলে আমার সেই অহমিকা এসে যাচ্ছে। কিন্তু আমরা যদি উপলব্ধি করতে পারি ভগবান করছেন, আমার দ্বারা করাচ্ছে। এই জগতে এসেছি, আমি কি নিজে আসতে পেরেছি? পারিনি, আমাকে পাঠানো হয়েছে। পিতামাতা আহ্বান করেছে, তাই না? ভগবানের কাছে প্রার্থনা করেছে, ভগবান প্রদান করেছেন। আমরা জগতে এসেছি, ভগবান পাঠাইছেন। তাই ভগবান আমাদেরকে পাঠাইছেন কর্ম করবার জন্য। আমরা যদি সেই কর্ম করি কি রূপে? কর্ম সন্ন্যাস রূপে, অর্থাৎ সন্ন্যাস, সমনাশ, সবকিছু না, সবকিছু ত্যাগ করে, অহংবোধকে ত্যাগ করে। তাই বলছে কর্ম সন্ন্যাস যোগ, চতুর্থ অধ্যায়। পঞ্চম অধ্যায় ধ্যান যোগ, অর্থাৎ কর্ম সন্ন্যাস করতে গিয়ে আমরা যে রূপে যে কাজটা গুরুত্ব সহকারে করি, সেই কাজে আমরা দক্ষ হই, নিপুণ হই। যে মানুষটা কোনো কিছুর কারিগর, সেই মানুষটা কিন্তু সে কর্ম করতে করতে সেই কাজটা কি করে করতে হবে সুনিপুণ ভাবে রপ্ত করতে পারে। যারা এই বাড়ি বানাচ্ছে, তারা কিন্তু তাকে রপ্ত করেছে কি করে বাড়িটা বানাতে হয়, কি করে গাড়িটা বানাতে হয়, সেই দক্ষতা অর্জন করেছে। সেই সম্পর্কে নিপুণ ভাবে তার প্রতি মগ্ন হয়েছে, ধ্যান, তাই না? সেই কাজের প্রতি চিন্তন মনন এক করতে পেরেছে, ভাবতে পেরেছে সেই কাজটি কেমন রূপে করবে। এবং এই ধ্যান করতে করতে সেই কাজের প্রতি বিশেষভাবে জেনেছে। বিজ্ঞান, বিজ্ঞান শব্দটার অর্থ হচ্ছে বিশেষভাবে জানা। যিনি ডাক্তার, এই শরীরটাকে বিশেষভাবে জেনেছে, শরীরের পার্টস পত্র কোথায় কি আছে, কিভাবে কাজ করছে, এবং বিশেষভাবে জেনেছে বলে তার কোনো অংশের গোলযোগ হলে সেই অংশটাকে ঠিক করতে পারে। যিনি কারিগর, মিস্ত্রি, কোনো যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে তিনি বিশেষভাবে জেনেছেন সেই যন্ত্রটা কোথায় কি আছে, কিভাবে তৈরি, তার কোনো বিকল হলে সেই যন্ত্রটাকে কিভাবে ঠিক করতে হবে, কি করে মেরামত করতে হবে। বিজ্ঞান যোগ ভগবান এই জগতে, দেখুন প্রত্যেকটা অধ্যায়ে কিভাবে ভগবান ব্যাখ্যা করছে এই জগৎ সম্পর্কে, এই সৃষ্টি সম্পর্কে, এই মনুষ্য সম্পর্কে আমরা বিশেষভাবে জানতে পারি। বিজ্ঞান যোগ ভগবানের রূপ, ভগবানের রস, ভগবান প্রকৃতির রূপ রস গন্ধ, এই সম্পর্কে আমরা বিশেষভাবে জানতে পারি। বিজ্ঞান যোগ, বিজ্ঞান যোগ সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। এই যে জগৎ, এই যে ভগবান, এই যে শব্দ আমরা বলছি ভগবান, ঈশ্বর, দেবতা, তাই না? এবং এই যে আমাদের নামধারী আমরা বিভিন্ন বস্তু, বিভিন্ন বিষয়কে আমরা এক একটা নামে চিনি। আমরা জগতে এসেছি একটা ছোট্ট শিশু রূপে, তাই না? তারপর আমাদের বড়রা আমাদেরকে নাম দিল অমুক তমুক তমুক, এবং আমরা সেইভাবে পরিচয় পেলাম। কিন্তু প্রত্যেকেই তো আমরা একটা মনুষ্য, তাই না? কেউ স্ত্রীলিঙ্গধারী, কেউ পুংলিঙ্গধারী, কিন্তু প্রত্যেকের আমাদের একটা নাম দেওয়া আছে, একটা অক্ষর, একটা ব্রহ্ম। এই জগতের যে সত্য ব্রহ্ম শাশ্বত, সেই সম্পর্কে জ্ঞান, সেই সম্পর্কে বা জগতের সৃষ্টি সম্পর্কে নামকরণ। এবং তারপর রাজগুহ্য যোগ, এই জগতের
যে সূক্ষ্ম তত্ত্ব, যেখানে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং পরমাত্ম অপ্রাকৃত ভগবৎ সেবা বা ভক্তির মাধ্যমে জীবাত্ম মাত্রই তার সাথে যে নিত্য সম্পর্কযুক্ত। আমরা যে ভগবানের দাস, আমরা যে সেবা কর্মের জন্য জগতে এসেছি, আমাদের একমাত্র কর্ম জগৎকে সেবা করা। আমরা প্রত্যেকেই সেবী, প্রত্যেকেই সেবা করছি। কেউ রন্ধন করছি, কেউ আহার গ্রহণ করছি, তাই না? যা কিছুই করছি, দেখুন প্রত্যেকেই এই কোনো না কোনো কাজ করছি, মানে জগতের সেবা করছি। যে ফুল তুলছে মালি, সেও সৌন্দর্যকে ভগবানের চরণে এনে দিচ্ছে, বা সেই সৌন্দর্যকে উপভোগ করছে, উপলব্ধি করছে, সৌন্দর্যের প্রতি আকর্ষণ অনুভব করছে। তাহলে তিনি ভগবানকে নিতে পর্ষদী, তিনি সবকিছুকে আকর্ষণ করেন। তাই এই জগতের সৃষ্টিকেও আকর্ষিত করছে। তাই বলছে আমরা প্রত্যেকেই কোনো না কোনো অংশে ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত, আমরা সম্পর্ক ছিন্ন করতে পারি না। দেখুন শাস্ত্রের সেই সূত্র থেকেই তো বিবেকানন্দ বলেছিল আমেরিকায় যে উই অল আর সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, সবাইকে সম্বোধন করছে যে আমরা এই জগতের প্রত্যেকে ভাই বোন রূপে, কারণ আমরা প্রত্যেকেই সৃষ্টি মানে স্রষ্টার সৃষ্টি। অনাদি আদি গোবিন্দ সৃষ্টিকর্তা জগৎকে সৃষ্টি করছে। আমরা কেউ দুদিন আগে এসেছি, শুধু সময়ের নিরিখে এই জগতে এসেছি, কিন্তু প্রত্যেকেই আমরা সন্তান। এই জগতে পরম পুরুষ স্বয়ং ভগবান, আর আমরা প্রত্যেকেই রাধিকা শক্তির অংশ, শক্তি হতে সৃষ্ট। তাই আমরা সৃষ্টি করতে পারি, আমাদের মধ্য থেকেও সন্তান আদি উৎপন্ন হয়। আমরা প্রত্যেকেই রাধিকা শক্তির আরাধ্য। রাধিকা শুধুমাত্র ওই ভগবানের বামে থাকা স্ত্রী রূপ ধারণকারী নয়, ভগবান তাকে আরাধ্য তিনি রাধিকা, লাদিনী শক্তি। সেই লাদিনী শক্তি থেকেই আমরা সৃষ্ট। তাই আমরা পুংলিঙ্গ ধারণ করলেও আমরা কিন্তু জগতে ভগবানের নিরিখে আমরা শক্তি, স্ত্রী রূপী। স্ত্রী কথাটার অর্থ হচ্ছে সত্রয়ী, যার মধ্যে তিনটি গুণ আছে। সত্রয়ী, আমরা ভগবানের